তুমি থাকবা? থাকো, তোমাকে সবাই হ্যালো বলবে। যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে প্রোডাক্ট পাওয়া যায়, তো অনেকের মধ্যেই আসলে ব্যাপারটা নিয়ে কনফিউশন থাকতে পারে যে কোন প্রোডাক্টটার পরে কোন প্রোডাক্টটাকে ইউজ করা দরকার, বা স্কিন কেয়ারে যারা নতুন তারা হয়তো এই ব্যাপারটা নিয়ে ভাবতে পারে যে তারা কোন প্রোডাক্টটাকে ব্যবহার করবে তাদের স্কিন কেয়ারের জন্য। তো আমার আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে এইসব কনফিউশনে ভুগে থাকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে করে বিগিনাররা, মানে যারা নতুন নতুন স্কিন কেয়ার শুরু করতে চাচ্ছে, তারা কি কি ব্যবহার করে স্কিন কেয়ার করতে পারবে এবং কোন প্রোডাক্টের পরে কোন প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। Hey viewers, it's me Tasnim Sagar. Welcome to my channel Ladies Student and welcome to today's brand new episode যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ, মেকআপের টিউটোরিয়াল, ফ্যাশন ডিজাইন, লাইফস্টাইল, ডিফারেন্ট কন্টেন্ট। তো এইসব ভিডিওতে তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো বা এইসব ভিডিও যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনে প্রেস করতে ভুলবে না। এছাড়াও কিন্তু তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে, ইনস্টাগ্রামে, এবং চাইলে জয়েন হয়ে যেতে পারো আমার ফেসবুক গ্রুপে। সবগুলো লিঙ্কই কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সো উইদাউট এনি ফার্দার টু, লেটস গেট স্টার্টেড। বিগিনার স্কিন কেয়ার রুটিন আর টিনেজারদের স্কিন কেয়ার রুটিনটা কিন্তু কিছুটা সেম। তো আমার চ্যানেলে কিন্তু আমি অলরেডি টিনেজারদের স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করছি। তোমরা যারা এখনও দেখোনি, উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, এছাড়াও কিন্তু নিচে ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্কটা পেয়ে যাবে। তো যারা টিনেজার আছো তারা সেভাবে করে কিন্তু স্কিন কেয়ার করে নিতে পারবে। তো আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বিগিনার স্কিন কেয়ার রুটিন এবং কোন প্রোডাক্টের পরে তোমরা কোন প্রোডাক্টটা ইউজ করবে। আজকের ভিডিওতে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিন কেয়ার রুটিনে কিন্তু প্রথমেই দরকার স্কিনটাকে ক্লিন করে নেওয়া। যদি মেকআপ ফেস থাকে তাহলে প্রথমেই হচ্ছে ভালো একটা মাইসেলা ওয়াটার দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। দেন কিন্তু কোনো ভালো মানের ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ধুয়ে নিতে হবে। তো মাইসেলার ওয়াটার হিসেবে তোমরা সিম্পল ব্র্যান্ডের মাইসেলার ওয়াটারটা ইউজ করতে পারো, এছাড়াও গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটাও ইউজ করতে পারো। এই দুটাই কিন্তু অনেক ভালো। আর ফেস ওয়াশ হিসেবে তোমরা ইউজ করতে পারো সিম্পল ব্র্যান্ডের ফেস ওয়াশগুলো। সিম্পল হচ্ছে ইউকে নাম্বার 1 একটা ব্র্যান্ড, এবং এটাই একমাত্র ব্র্যান্ড যেটা রিজনেবল প্রাইসের মধ্যে তাদের প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকে, যাতে করে সবাই তাদের প্রোডাক্টগুলো অ্যাফোর্ড করতে পারে। আর সিম্পল ব্র্যান্ডে অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ, অ্যালার্জেটিক সব টাইপের স্কিনের জন্য কিন্তু তাদের আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। তো ফেস ওয়াশ হিসেবে তোমরা সিম্পল ব্র্যান্ডের ফেস ওয়াশটাই কিন্তু ইউজ করতে পারো। তো ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে দ্বিতীয় ধাপে রয়েছে একটা টোনার ইউজ করা। টোনার কিন্তু আমাদের ফেসটাকে ক্লিন রাখতে, আমাদের লোমকূপের ভিতরে গিয়ে আমাদের স্কিনটাকে, আমাদের ফেসটাকে ক্লিন রাখতে অনেক বেশি হেল্প করে। সেই জন্য একটা টোনার কিন্তু অবশ্যই ইউজ করা দরকার। তো টোনারের জন্য কিন্তু তোমরা সিম্পল ব্র্যান্ডের টোনারগুলো ইউজ করতে পারো। সিম্পল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই ভালো। আর যাদের হচ্ছে বাজেট আরও কম তারা চাইলে কিন্তু রোজ ওয়াটারও ইউজ করতে পারো। বিভিন্ন ধরনের রোজ ওয়াটার বাজারে পাওয়া যায়। এছাড়া কিন্তু তোমরা বাসায়ও নিজেরাও রোজ ওয়াটার তৈরি করে ইউজ করতে পারো। ফেসটাকে টোনিং করে নেওয়ার পরে তৃতীয় ধাপে রয়েছে একটা ময়শ্চারাইজার ইউজ করা। ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ইউজ করা দরকার। যাদের অয়েলি স্কিন তারা হয়তো মনে করতে পারে যে স্কিনটা এমনিতেও অয়েলি, ময়শ্চারাইজার ইউজ করা হয়তো দরকার পড়বে না, বাট এটা একদমই ভুল ধারণা। অয়েলি স্কিনেও কিন্তু ময়শ্চারাইজার ইউজের দরকার পড়ে, যাতে করে স্কিনটা ভালো থাকে। আর ময়শ্চারাইজার যদি ইউজ না করা হয় তাহলে স্কিনটা কিন্তু ডিহাইড্রেটেড হয়ে পড়ে। সেই জন্য কিন্তু অয়েলি স্কিনেও ময়শ্চারাইজার ইউজ করা দরকার। তো ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু তোমরা সিম্পল ব্র্যান্ডের বিভিন্ন ময়শ্চারাইজার পেয়ে যাবে, সেগুলো ইউজ করতে পারো। এগুলো স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে, স্কিনটাকে ভালো রাখে এবং কোনো সাইড এফেক্ট দেয় না। এছাড়া তোমরা অ্যালোভেরা জেলও ময়শ্চারাইজার হিসেবে কিন্তু ইউজ করতে পারো। এরপর স্কিন কেয়ারের চতুর্থ ধাপে রয়েছে সিরাম। স্কিনটাকে ময়শ্চার করে নেওয়ার পরে একটা ভালো মানের সিরাম ইউজ করা দরকার। তো সিরাম হিসেবে কিন্তু আমি বলবো যে তোমরা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের অনেক মাইল্ড সিরাম রয়েছে, সেগুলো ইউজ করতে পারো। আর কোরিয়ান ব্র্যান্ডের সিরামগুলো কিন্তু স্কিনটাকে অনেক ভালো রাখে। এরপর হচ্ছে তোমরা ডেতে যে কোনো একটা ডে ক্রিম ইউজ করতে পারো। তো ডে ক্রিম হিসেবে তোমরা পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমটা ইউজ করতে পারো, অথবা সিম্পল ব্র্যান্ডেরও কিন্তু ডে ক্রিম রয়েছে, সেটাও ইউজ করতে পারো। তো এতক্ষণ আমি তোমাদের সাথে ডেইলি স্কিন কেয়ার তোমরা কীভাবে করবে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এখন আমি তোমাদের সাথে উইকলি কীভাবে তোমরা স্কিন কেয়ার করবে সেটা শেয়ার করব। তো ডেইলি স্কিন কেয়ার যেভাবে করবে সেভাবে করার পাশাপাশি কিন্তু উইকলি স্কিন কেয়ারে তোমরা আরেকটা জিনিস অ্যাড করে নেবে, সেটা হচ্ছে স্ক্রাব।
আর ফেসটাকে কিন্তু আমাদের এক্সফোলিয়েট করা অনেক জরুরি, এতে করে আমাদের স্কিনের যে ডেড সেলগুলো আছে সেগুলো ক্লিন হয় এবং আমাদের যে মরা চামড়া আছে সেটা উঠে আসে এবং স্কিনটা অনেক ফ্রেশ থাকে। তো সেই জন্য কিন্তু উইকে একবার হলেও স্কিনটাকে স্ক্রাব করে নেওয়া দরকার। তো স্ক্রাবের জন্যও কিন্তু তোমরা সিম্পল ব্র্যান্ডের স্ক্রাব ইউজ করতে পারো, এছাড়া টি ট্রি অয়েলের স্ক্রাবও ইউজ করতে পারো, এগুলোও কিন্তু অনেক ভালো কাজ করে। এছাড়া তোমরা স্ক্রাবের পরিবর্তে পিলিং মাস্কও ইউজ করতে পারো, মাই আয়োরা ব্র্যান্ডের যে পিলিং মাস্কটা আছে এটা তোমরা ইউজ করতে পারো। তো মাই আয়োরা ব্র্যান্ডের কিন্তু দুটা পিলিং মাস্ক আছে, একটা হচ্ছে তোমার সেন্সিটিভ মানে ড্রাই স্কিনের জন্য, আরেকটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। তো অয়েলি স্কিন যারা, তারা হচ্ছে সপ্তাহে 3 দিন পিলিং মাস্কটা ইউজ করতে পারো, আর যাদের হচ্ছে ড্রাই স্কিন তাদের হচ্ছে সপ্তাহে 1 দিন। তো পিলিং মাস্ক আর স্ক্রাবের মধ্যে যে কোনো একটা তোমরা উইকলি ইউজ করতে পারবে। তো স্ক্রাব আর মাস্ক ইউজ তোমরা কখন করবে এটা আমি তোমাদেরকে বলেছি, ডেইলি স্কিন কেয়ার তোমরা যেভাবে করবে সেভাবেই করবে, কিন্তু এর মধ্যে একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে যে যখন তোমরা ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তারপর হচ্ছে এই পিলিং মাস্কটা ইউজ করবে। তারপর হচ্ছে ডেইলি স্কিন কেয়ারে যেভাবে বললাম যে এরপর হচ্ছে টোনার, ময়শ্চারাইজার, সিরাম, ডে ক্রিম এভাবেও করে কিন্তু ইউজ করতে পারবে। স্কিন কেয়ার রুটিনের তালিকায় কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন স্কিন ইউজ করাটা অনেক বেশি জরুরি, এতে করে ইউভি রশ্মি থেকে আমাদের স্কিনটা ভালো থাকে, আমাদের স্কিনটা হচ্ছে যে সানটান পড়ে যাবে না এবং স্কিনটা অনেক ভালো থাকবে। তো সেই জন্য কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন রাখতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এতে করে আমাদের স্কিনটা হাইড্রেটেড থাকবে। তো আশা করছি আমার আজকের বিগিনারদের জন্য স্কিন কেয়ার রুটিনটা, এবং যারা জানতে চেয়েছিলে যে কোন প্রোডাক্টটার পরে কোন প্রোডাক্টটা ইউজ করবো এটা নিয়ে যারা কনফিউজ ছিলে, তাদের এতটুকু হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো জানার কিছু থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই করার। সো এন্ড অফ দ্য ভিডিওতে আমি এটাই বলতে চাই যে স্কিনকে ভালোবাসলে অবশ্যই ভালো মানের প্রোডাক্ট ইউজ করাটা অনেক অনেক বেশি দরকার। সো টুডে ইজ নো মোর, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, follow me on Instagram and like us on my Facebook page and join us our Facebook group. So until then, tata bye bye, Allah Hafiz. Without you, I remember myself, my name, forgot about all